ডিমের কারি রেসিপি রঙটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রেসিপিটা কত ভালো খেতে হয়ে থাকবে। সত্যি এইভাবে ডিমের কারি বানালে একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হয় আর খেতে হয় দুর্দান্ত। আজকে আমি ডিমের কারি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আর তার জন্য ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেদ্ধ করে নিয়ে দেখো ডিমের গায়ে এরকমভাবে একটু ছুরি দিয়ে আমি চিড়ে দিয়েছিলাম। এটাকে আমি হালকা করে ভেজে নেবো। তার জন্য কড়াই আমি সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। আর ডিমের ওপরে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো ডিমটা দেওয়ার সময়, নাহলে ডিম আবার অনেক সময় ফাটতে পারে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়েও আর একটু এপাশ ওপাশ করে লাল করে ভেজে নেব। তবে আমি ডিম খুব একটা লাল করে ভাজি না, কারণ আমার খেতে খুব একটা ভালো লাগে না। তার জন্য আমি এখানে হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে এটাকে আমি তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দিলাম 2টো দারচিনির টুকরো আর 3টে এলাচকে ফাটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এ থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচো করে নিয়েছিলাম। কুচো করে নেওয়ার পর আমি এটাকে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমার কিন্তু অনেকটা লাল হয়ে গেছে। আর 1 মিনিট ভাজার পর আমি এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে দিলাম। আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো অ্যাড করলাম। আমি এখানে টমেটোটা একটু বড় করে কেটে দিয়েছিলাম, তোমরা চাইলে একদম ছোট করেও কিন্তু কেটে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা আর রসুনের পেস্ট এর মধ্যে দিলাম। আমি এখানে 3টে ডিমের কারি বানাচ্ছি, তাই সেই হিসাবে মশলাগুলো দিচ্ছি। তোমরা যদি বেশি পরিমাণে বানাও তাহলে মশলার পরিমাণ কিন্তু কম বেশি করে নেবে। এবার এটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে নিলাম। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাবে। আর তখন এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিতে হবে। আমি প্রথমে এর মধ্যে ব্যবহার করেছিলাম ধনে গুঁড়ো। আমি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো এতে ব্যবহার করেছি। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচের একটু কম দেব লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। আর মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে কষাতে হবে। আর এটা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে দেবো। আর ঢাকা দিয়ে আস্তে আস্তে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে তোমরা যদি মশলা কষিয়ে নাও তাহলে কিন্তু অনেক ভালো টেস্ট হয়। আর এতে আমি জলের ব্যবহার করছি না। জলের ব্যবহার না করেই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিচ্ছি। আর নুনটা অ্যাড করার পর আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নেড়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে জল ছাড়াও কিন্তু মশলা খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। দেখো তেল ছেড়ে এসছে, এতে জল দেওয়ার কোনো দরকারই নেই। এমনি এটা খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে যাবে। একটু সময় লাগবে এই মশলাটা কষাতে। আর যত ভালোভাবে কষিয়ে নেবে তত গ্রেভির টেস্টও অনেক বেশি ভালো হবে। এটা আমি প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আমি মাঝে মধ্যে একটু নেড়েও দিচ্ছিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কা এখানে 3টে চিড়ে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এতে টেস্টের ব্যালেন্সের জন্য আমি 2-4 দানা চিনি এতে ব্যবহার করলাম। আর চিনিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
নিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো, আর তারপরে ঢাকা খুলে আপনাদের আমি দেখাচ্ছি যে মশলা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো তেল একদম ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি একটু ধনেপাতা দিলাম, তবে ধনেপাতা কম, ধনেপাতার যে ডাঁটিটা হয় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকে, যার জন্য রান্নায় দিলে টেস্টও অনেক ভালো হয়। এটা দিয়ে আমি অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমার মশলা সব কিছুই দেওয়া হয়ে গেছে, আর কিছু মশলা আমার এতে লাগবে না। আমি এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর ঢাকা খুলে একটু আমি নেড়ে দিচ্ছি। আর এরপর আমি তোমাদের দেখাবো যে মশলাটা এইভাবে কষাতে কষাতে কত সুন্দর একটা কালার চলে এসছে, একদম সুন্দর একটা কালার চলে এসছে। আর এটা খেতেও হয় কিন্তু একদম রেস্টুরেন্টের মতন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এইভাবে দেখো আমার মশলা একদম কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি, আর ডিমটা দেওয়ার পর এতে আমি জল অ্যাড করে দেবো। আমি এখানে যেহেতু খুব একটা ঝোল রাখবো না, তার জন্য কিন্তু 1 কাপের মতন জল ব্যবহার করছি। আমি এটা একটু মাখো মাখো করবো, তার জন্য 1 কাপের মতন জল আমি এতে ব্যবহার করলাম। আর একটু ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো 5-7 মিনিটের মতন। 5-7 মিনিট রান্না করার পরেই দেখবে আমার রেসিপি কিন্তু একদম রেডি হয়ে যাবে। গ্রেভিটা ভালো করে ফুটে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো আমার ডিমের কারি একদম রেডি। আমি নামানোর আগে এর মধ্যে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। 1/2 চামচের কম আমি এখানে গরম মশলা গুঁড়ো নিয়েছিলাম, আর সেটা অ্যাড করে দেবো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটু স্ট্যান্ডিং টাইমে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে আমি সার্ভ করে তোমাদের দেখাবো যে রেসিপিটা দেখতে কত ভালো হয়েছিল, আর খেতে হয়েছিল খুবই ভালো। ঢাকা খুলে নিয়েছি, এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নিলাম। আর এই গ্রেভিটা দিয়ে লুচি, পরোটা, রুটি সব কিছুই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চাইলে তোমরা এটা ভাতের সঙ্গে বা জিরা রাইসের সঙ্গে বা পোলাওর সঙ্গেও কিন্তু তোমরা খেতে পারো। বাচ্চা থেকে বড় সকলেই এই ধরনের রেসিপি কিন্তু খেতে পছন্দ করবে। একবার এইভাবে এগ কারি তোমরা বানিয়ে ফেলো, আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই কমেন্ট আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর নতুন রেসিপি যদি তোমরা দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।